কালকে সুপারভাইজারের কাছে ছুটি চাইছে, ছুটি দিছে না। সুপারভাইজাররা পাও তরি ধরছে, আমরা এটা শুনছি মানুষের কাছে। শোনার পরে সবাই কাজ কাম অফ করে এটা বিচার চাইলো কোম্পানির কাছে। পরে কোম্পানি আজকে আমরা ছুটি ঘোষণা করে দিয়েছে। মারা গেছে 10 দিন রাত্রে ফুল নাইটে রাখছিল। কালকে 12 দিন অ্যাবসেন্ট করে বলি গেছে। পরে যাওয়ার পরে কইছে আমার আজকে ছুটি দিয়ে দেন, আমার শরীর কুলাইতেছে না। পরে বলি ছুটি দিছে না। পরে ফুল নাইটের সময় 12:30টা খাবারের টাইম দিছে। খাবার খায় আয়া বলি চেয়ারের নিচে বয়ে দাপড়ায় ছুটি না দেওয়ার, ওনারা যদি ছুটি দিত হয়তো ডাক্তার দেখাইতো বা সন্তানদের দেখতো, স্বামীদের দেখতো, কিন্তু ছুটি না দেওয়ার কারণে তো উনি মারা গেছে। আন্দোলন করা হয়েছে, কইছে আমাদেরকে কইছে পুরো ডিউটি করাইবো না, শুক্রবার করে নিতে না, ডিউটি হারাইবো না। তারপর টিভি নিয়ে অনেক সমস্যা আছে ভিতর। তার মালিকা আগে আন্দোলন করার পর 3-4 মানুষ মারা গেছে, মারছে মালিকা মারিয়া সামনে রাখছে। আমরা কোনো খোঁজ পাই নাই। আমাদের আন্দোলন করলে ঠিক আছে, আমরা যখন আন্দোলন করে আমাদেরকে তারপরে বেটি কইছে আমার 12টা ছুটি দিন, আমি মরে যাইতাছি, আমি 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 আর হাততাছি না। বেটি কই তুই এক জায়গায় গাড়ি থেকে কাজ করবি, বেটি এই মত এক জায়গায় গাড়ি থেকে কাজ করবি। বেটি কই আমি হাততাছি না, আমি শেষ। বেটি করে বই ওরে মরার সময় কি অবস্থা মানুষ তো বুঝতে পারেন। আমাদের ফ্যাক্টরিতে অনেক রকমের নির্যাতন আমাদের উপর চলছে। আমরা তো একটা ওয়ার্কার, আমরা তো যেকোনো একটা মা বোন। আমাদের এত পরিমাণ আন্দোলন, আমাদের এত পরিমাণ নির্যাতন, এত ডিউটির চাপ। যে মেডিকেলে অসুস্থ তারা যেন ছুটি পায় দাবি আমাদের। আর একটা হইলো 9টার উপরে কোনো ডিউটি হইতো না, প্রোডাকশন কমাইতে হবো। আজকে যে 2 জন মহিলা মারা গেছে তাদের পরিচয় মানে এখানেই চাকরি করে যে মহিলা মারা গেছে হের বাড়ি নাকি বরিশাল, তার 2টা সন্তান আছে। রাতে যে মারা গেছে আমরা চাই যে তার 2টা সন্তান আছে, তার সন্তান 2টার ভারপ্রাপ্ত নিতে হবে। কোম্পানি আমাদের বলেছে 8টা 10টা ছুটি হইব, ছুটি হয় 12টা নাই। এটা গ্রুপ ফ্যাক্টরি না, গ্রুপ ফ্যাক্টরিতে ডিউটি কমাতে হইব। আমাদের ডিউটি হবে পুরো 8টা 10টা 5টা। কোনো অসুবিধা ছুটিও দিতে চাই না। আমাদের মেডিকেল কথা শুনে না আমাদের শুনে, আমাদের কথা কোনো শুনে না। চাকরি করলে না করবে সেটা মারা গেছে মেডিকেল জায়গাটা ফোন আছে। আর একটা রাত্রে 3টায় মারা গেছে, হেডও লাশটা রাইখা দিছে কোম্পানি কি জানে না অসুস্থ মানুষ কোনটা সুস্থ মানুষ কোনটা? তাহলে যে রাইখা দিল তাহলে যে মারা গেল, সে তো নিজের কাইলে মারা গেল। স্টাফরা এরকম কথা বলছে যে ওই মহিলাটা এই জায়গায় মারা গেলে এই জায়গায় মারা যায়, তারপরেও তার কোনো ছুটি হবে না। কালকে একটি অনাকাঙ্ক্ষিত এবং আসলে স্বাভাবিক মৃত্যু। আমাদের যে শ্রমিক মারা গেছেন তিনি বিগত 10 দিন ধরে অসুস্থ ছিলেন এবং তিনি ছুটিতে ছিলেন। কালকেই অসুস্থতাজনিত ছুটি শেষে গতকালকেই তিনি কাজে যোগ দিয়েছেন এবং রাতে তিনি যখন অসুস্থ হয়ে পড়েন মালিকপক্ষ এবং ম্যানেজমেন্ট কর্তৃপক্ষ তারা চেষ্টা করেছেন তাকে দ্রুত আলহেরা হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়ার এবং ওখান থেকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আনার পরে তিনি দুঃখজনকভাবে মৃত্যুবরণ করেন। অবশ্যই মালিকপক্ষ এবং শ্রমিক সহকর্মী যারা আছে এবং আমরা সবাই তার এই মৃত্যুতে সমবেতি। এবং এক্ষেত্রে শ্রমিকদের ভিতরে সাধারণত একটা ক্ষোভ বা দেখা গেছে বিভিন্ন অভিযোগ। উক্ত বিষয়ে মালিকপক্ষ এবং শ্রমিক প্রতিনিধিদের সাথে কথা বলেছে, তারা তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা নেবে। যদি তাদের ম্যানেজমেন্ট কর্তৃপক্ষের কারো কোনো ধরনের অবহেলা থাকে, নেগলিজেন্স থাকে, তারা তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে এবং ওই যে মৃতা তাদের যে শ্রমিক যিনি মারা গেছেন তার পরিবারের কল্যাণার্থে তারা একটা ব্যবস্থা করে। আঞ্চলিক আসলে একটা গুজবের ভিত্তিতেই হোক, এটা স্বাভাবিক মৃত্যু, অসুস্থতাজনিত মৃত্যু। বাটটা যেহেতু এই প্রতিষ্ঠানটা শিল্প এলাকা আপনারা জানেন, অন্যান্য ফ্যাক্টরির শ্রমিকদের ভিতরে একটা গুজব ছড়িয়ে পড়েছে যেখানে একজন শ্রমিক কর্মরত অবস্থায় মারা গেছে। অনেকে বুঝে অনেকে না বুঝে রাস্তায় চলে আসছেন, তারা তাদের একটা বিক্ষোভের অংশ হিসেবে অল্প কিছু সময়ের জন্য রাস্তা বন্ধ করেছেন। এই মুহূর্তে পরিস্থিতি স্বাভাবিক এসেছে। আমরা ছিলাম শিল্প পুলিশ ছিল থাকার কারণে এবং শ্রমিকরা কনভিন্স তারা যে যার বাসায় চলে গেছে।